আমরা এখন দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত ভারতের শিল্প সম্পর্কে আলোচনা করব। শিল্প প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য বা প্রকৃতি থেকে প্রাপ্ত বস্তুকে মানুষ যখন তার উন্নত বুদ্ধি ও শ্রমের দ্বারা যন্ত্র বা প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে ব্যবহার উপযোগী সামগ্রীতে পরিণত করে, তখন তাকে শিল্প বলে। অর্থাৎ শিল্প হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দ্রব্যের কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান এবং মূল্য বৃদ্ধি পায়। ফলে উৎপাদিত দ্রব্যটি আরও ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। একে শিল্প বলে। শিল্প হলো প্রধানত দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ। এখন আমরা শিল্প কারখানা স্থাপনের অনুকূল পরিবেশ বা কারণগুলি সম্পর্কে আলোচনা করব। শিল্প কোনো একটি বিষয়ে কারণে বা প্রভাবে গড়ে ওঠে না। অনেকগুলি কারণ একত্রিতভাবে শিল্প গড়ে উঠতে সাহায্য করে। কোনো কোনো ক্ষেত্রে আবার এই কারণগুলির মধ্যে একটি কারণ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শিল্প স্থাপনের কারণগুলিকে আমরা প্রধানত প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক এই দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম হলো প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম আমরা দেখব কাঁচামাল। যে সকল বস্তু থেকে অধিক ব্যবহারের উপযুক্ত শিল্পজাত দ্রব্য উৎপাদিত হয় তাদেরকে বলা হয় কাঁচামাল। কাঁচামালের বৈশিষ্ট্য অনুযায়ী কোনো কোনো শিল্পে কোথায় কোন ধরনের শিল্প গড়ে উঠবে তা নির্ধারিত হয়ে থাকে। কাঁচামাল প্রধানত দু প্রকার। এক বিশুদ্ধ কাঁচামাল, অর্থাৎ শিল্পে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয় শিল্পজাত দ্রব্য সম পরিমাণেই উৎপাদিত হয়, তাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলির ক্ষেত্রে যেখানে শিল্প স্থাপনের অন্যান্য সুযোগ সুবিধা বেশি থাকে সেখানে শিল্প কারখানাগুলি গড়ে উঠতে পারে। যেমন বস্ত্রবয়ন বা কার্পাস বয়ন শিল্প কার্পাস উৎপাদক অঞ্চল থেকে বহু দূরে গড়ে উঠতে দেখা যায়। দ্বিতীয়ত হলো অবিশুদ্ধ বা ওজন হ্রাসমান কাঁচামাল, অর্থাৎ শিল্পে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয় উৎপাদিত শিল্পজাত দ্রব্যের ওজন তার থেকে অনেক কম হয়। এই ধরনের কাঁচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বলা হয়। যে সকল শিল্প অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক, সেক্ষেত্রে পরিবহন ব্যয় কমানোর জন্য কাঁচামাল উৎপাদক অঞ্চলেই শিল্প গড়ে তোলা হয়। যেমন লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলি আকরিক লোহা বা কয়লা খনির কাছেই সাধারণত গড়ে ওঠে। এছাড়াও আমরা দেখি যে সকল শিল্পে একাধিক কাঁচামালের প্রয়োজন হয় সেক্ষেত্রে যে কাঁচামালটি সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয় সেখানে শিল্প গড়ে ওঠার প্রবণতা দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকল শিল্পে কাঁচামাল খুব তাড়াতাড়ি পচে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কাঁচামাল উৎপাদক অঞ্চলেই শিল্পগুলি গড়ে উঠতে দেখা যায়। যেমন পার্বত্য অঞ্চলে যেখানে প্রচুর ফল উৎপন্ন হয় সেখানে জ্যাম, জেলি, আচার, ফ্রুট জুস ইত্যাদি ফল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠতে দেখা যায়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো জলের সুবিধা। শিল্প স্থাপনে জলের যোগান অপরিহার্য। শুধু শিল্প কারখানাগুলিতেই নয়, শিল্পাঞ্চলে বিভিন্ন চাহিদা মেটাতে জলের প্রচুর প্রয়োজন হয়। এমনকি বর্জ্য পদার্থগুলিও পরিশুদ্ধ করতে বা অপসারিত করতে জলের প্রয়োজন হয়ে থাকে। তাই নদী, হ্রদ বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেখানে জলের প্রাচুর্য রয়েছে সেখানে শিল্প কারখানা গড়ে তোলা হয়। যেমন দামোদর নদীর পাশে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তৃতীয় বিষয় হলো বিদ্যুৎ বা শক্তি সম্পদ। শিল্প স্থাপনে বিদ্যুৎ শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। তাই তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ শিল্প কারখানাগুলিতে ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু শক্তি সম্পদ বহু দূরে বয়ে নিয়ে যাওয়া খুবই ব্যয়বহুল, তাই শক্তি সম্পদের কাছাকাছি শিল্প কেন্দ্র গড়ে তোলা সুবিধাজনক। যেমন কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকে কেন্দ্র করে দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল গড়ে উঠেছে।
চতুর্থত হলো জলবায়ু। শিল্প স্থাপনে জলবায়ু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলে। নাতিশীতোষ্ণ ও সমভাবাপন্ন জলবায়ু অঞ্চলে শ্রমিকের কায়িক শ্রম করার ক্ষমতা অনেক বেশি থাকে বলে এখানে বেশি শিল্প গড়ে উঠতে দেখা যায়। আবার শীতল জলবায়ুতে ফল প্রক্রিয়াকরণ ও ডেয়ারি শিল্প গড়ে উঠতে দেখা যায়। আবার অন্যদিকে আর্দ্র সামুদ্রিক জলবায়ুতে সুতো ভালো পাক খায় বলে এখানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠতে দেখা যায়। পঞ্চমত হলো জমির সহজলভ্যতা। শিল্প স্থাপনে প্রচুর জমির প্রয়োজন হয়, তাই যেখানে জমি সস্তা এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় অন্যান্য পরিকাঠামো রয়েছে সেখানেই শিল্প গড়ে উঠতে দেখা যায়। এরপর আমরা অপ্রাকৃতিক কারণগুলি সম্পর্কে দেখব। প্রথম হলো শ্রমিক। শ্রমিকের দক্ষতার উপর শিল্পজাত পণ্যের গুণমান নির্ভর করে। যেখানে সস্তায় সুদক্ষ ও শিক্ষিত শ্রমিকের যোগান বেশি সেখানেই শিল্প গড়ে ওঠে। আবার যেখানে প্রচুর শ্রমিক পাওয়া যায় সেখানে মজুরি অত্যন্ত কম হয়, তাই এই সকল স্থানে শিল্প কারখানা গড়ে তোলা হয়। দ্বিতীয় আহ, বিষয় হলো বা কারণ হলো পরিবহন ব্যবস্থা। শিল্পকেন্দ্রে কাঁচামাল আমদানি, শ্রমিকের যাতায়াত এবং উৎপাদিত দ্রব্য সামগ্রী বা শিল্পজাত দ্রব্য বাজারে বা বন্দরে পাঠানোর জন্য উন্নত পরিবহন ব্যবস্থা থাকা খুবই প্রয়োজন। প্রধানত পরিবহন ব্যয় যেখানে সবচেয়ে কম সেখানে শিল্প গড়ে তোলা হয়। তৃতীয়ত হলো বাজার বা চাহিদা। উৎপাদিত শিল্পজাত দ্রব্যের চাহিদা যত বেশি হয় ততই শিল্পের বিকাশ ঘটতে দেখা যায়। এই কারণে ঘন বসতিপূর্ণ অঞ্চলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী অঞ্চলে শিল্প স্থাপন অনেক সুবিধাজনক হয়ে থাকে। আবার দ্রুত পচনশীল দ্রব্য জাত শিল্পগুলির ক্ষেত্রে বাজারের কাছেই সাধারণত শিল্প গড়ে ওঠে। চতুর্থত আমরা দেখব মূলধন। শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি ক্রয় করা, কারখানা নির্মাণ, যন্ত্রপাতি ও কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, বিদ্যুতের মূল্য, পরিবহন ব্যয়, শ্রমিকের থাকার জন্য গৃহ নির্মাণ প্রভৃতি কাজের জন্য প্রচুর মূলধন প্রয়োজন হয়ে থাকে। তাই যে সকল অঞ্চলে মূলধন বিনিয়োগকারীরা বসবাস করে সেখানে বেশি সংখ্যায় শিল্প গড়ে উঠতে দেখা যায়। পঞ্চমত হলো আধুনিক প্রযুক্তিবিদ্যা। উন্নত প্রযুক্তির প্রয়োগ ও কারিগরি দক্ষতা শিল্পের উন্নতি ঘটাতে সাহায্য করে। ষষ্ঠত হলো সরকারি নীতি। সহজ লাইসেন্স নীতি, আমদানি রপ্তানি শুল্কের হ্রাস, নূতন শিল্পনগরী স্থাপন প্রভৃতি অনুকূল সরকারি নীতিগুলি শিল্প স্থাপন ও শিল্পোন্নতির পক্ষে খুবই সহায়ক। এছাড়াও শিল্পের উন্নতির জন্য রাজনৈতিক স্থিতিশীল অবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থাও অত্যন্ত জরুরি। এখন আমরা কাঁচামাল ভিত্তিক শিল্পের শ্রেণীবিভাগ দেখব। কাঁচামালের উৎস ও প্রকৃতি অনুসারে শিল্পকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। এক, কৃষিজ কাঁচামাল, অর্থাৎ কৃষিজাত দ্রব্যগুলিকে যখন শিল্প কারখানায় কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, যেমন চা শিল্প, পাট শিল্প, কার্পাস বয়ন শিল্প ইত্যাদি। দ্বিতীয়ত হলো প্রাণীজ কাঁচামাল। বিভিন্ন প্রাণীজ দ্রব্যগুলি যখন শিল্প কারখানায় কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প বলে, যেমন পশম শিল্প, ডেয়ারি শিল্প, লাক্ষা শিল্প ইত্যাদি। তৃতীয়ত হলো বনজ কাঁচামাল। বনজ দ্রব্যগুলিকে যখন শিল্প কারখানায় কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প বলে, যেমন দেশলাই শিল্প, কাগজ শিল্প, আসবাবপত্র নির্মাণ শিল্প ইত্যাদি। চতুর্থত হলো খনিজ কাঁচামাল। খনিজ দ্রব্যকে যখন শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে খনিজ ভিত্তিক খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প বলে, যেমন লৌহ ইস্পাত শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প ইত্যাদি। আমরা এখন ভারতের কিছু উল্লেখযোগ্য শিল্প সম্পর্কে দেখব। প্রথম হলো লৌহ ইস্পাত শিল্প।
লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়। লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় বিভিন্ন কাঁচামালগুলি হল আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট, ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল ইত্যাদি। 1884 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের কুলটিতে প্রথম আধুনিক পদ্ধতিতে লৌহ পিণ্ড উৎপাদন শুরু হয়। স্বাধীনতার আগে 1 নম্বর পশ্চিমবঙ্গের বার্নপুর কুলটিতে, 2 নম্বর ঝাড়খণ্ডের জামশেদপুরে এবং 3 নম্বর কর্ণাটকের ভদ্রাবতীতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠে। স্বাধীনতার পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে উড়িষ্যার রাউরকেল্লা, ছত্তিশগড়ের ভিলাই, পশ্চিমবঙ্গের দুর্গাপুর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ঝাড়খণ্ডের বোকারোতে কয়েকটি বৃহৎ ইস্পাত কেন্দ্র গড়ে উঠতে দেখা যায়। ভারতের এই 8টি বৃহদায়তন ইস্পাত কারখানার মধ্যে 6টি ইস্পাত শিল্প কারখানায় পূর্ব ও মধ্য ভারতে ছোটনাগপুর মালভূমির বিভিন্ন খনি অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠার কারণগুলির মধ্যে প্রথমত আমরা দেখি আকরিক লোহা পাওয়ার সুবিধা। ঝাড়খণ্ডের সিংভূম জেলার নোয়ামুন্ডি, গোয়া, বুদাবুরু, পানসিরাবুরু, এছাড়া ওড়িশার কেওনঝাড় জেলার বাগিয়াবুরু, কিরিবুরু, ময়ূরভঞ্জ জেলার গরুমহিষানি, বাদাম পাহাড় ইত্যাদি জায়গা থেকে প্রচুর পরিমাণে আকরিক লোহা পাওয়ার সুবিধা রয়েছে। দ্বিতীয়ত হলো কয়লা পাওয়ার সুবিধা। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং আসানসোল কয়লা খনি থেকে কুলটি, বার্নপুর ও দুর্গাপুরে ইস্পাত কেন্দ্রগুলিতে কয়লার যোগান দেওয়া হয়। অন্যদিকে আবার জামশেদপুর ও বোকারো ইস্পাত কারখানায় নিকটবর্তী ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, রামগড়, গিরিডি প্রভৃতি অঞ্চল থেকে কয়লা নিয়ে আসা হয়ে থাকে। তৃতীয়ত হলো অন্যান্য বিভিন্ন খনিজ দ্রব্য পাওয়ার সুবিধা, যেমন উড়িষ্যার গাংপুর ও বীরমিত্রপুর থেকে চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট ইত্যাদি পাওয়ার সুবিধা এই অঞ্চলে আছে। এছাড়াও ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চল থেকে ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা আছে। এইগুলি ছাড়াও এই সমস্ত অঞ্চলে দামোদর, সুবর্ণরেখা, মহানদী প্রভৃতি বিভিন্ন নদীর জল পাওয়ার সুবিধা আছে। এছাড়াও বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, যেমন বিভিন্ন সড়কপথ, রেলপথ এগুলি তো আছেই, এর সঙ্গে কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ প্রভৃতি বন্দরের সুবিধাও এই অঞ্চলে পাওয়া যায়। এছাড়াও আমরা দেখব সুলভ ও দক্ষ শ্রমিকের যোগান এখানে পাওয়া যায়। স্থানীয় আদিবাসীরা এখানে প্রচুর সংখ্যায় যারা এই শিল্প কারখানাগুলিতে শ্রমিক হিসাবে কাজ করে। এছাড়া কলকাতা অঞ্চলের দক্ষ ইঞ্জিনিয়ারদের সাহায্যেও এই শিল্প কারখানায় ব্যাপক উন্নতি ঘটেছে। এছাড়াও সরকারি সহযোগিতা বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো যেগুলো এই অঞ্চলের শিল্প গড়ে উঠতে বিশেষভাবে সাহায্য করেছে। এখন আমরা দেখব কয়েকটি বিখ্যাত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি গড়ে ওঠার কারণ সম্পর্কে। প্রথম হলো জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো। ঝাড়খণ্ডের সিংভূম জেলার জামশেদপুরে সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে 1907 সালে জামশেদজি টাটার প্রেরণায় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো স্থাপিত হয়। এটি ভারতের বেসরকারি উদ্যোগে স্থাপিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলির মধ্যে প্রথমত আমরা দেখি আকরিক লোহা পাওয়ার সুবিধা। এই কেন্দ্রের আকরিক লোহা আসে মাত্র 75 কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যার গরুমহিষানি, ময়ূরভঞ্জ এবং ঝাড়খণ্ডের সিংভূম জেলা থেকে। দ্বিতীয়ত হলো কয়লা। কয়লা আসে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত ঝরিয়া ও রানীগঞ্জ থেকে। এছাড়াও অন্যান্য খনিজের মধ্যে চুনাপাথর আসে উড়িষ্যার গাংপুর ও বীরমিত্রপুর এবং ম্যাঙ্গানিজ আসে উড়িষ্যার হাতাবাড়ি থেকে। এছাড়াও জল পাওয়া যায় নিকটবর্তী ডিমনা জলাধার থেকে। তাছাড়াও খড়কাই ও সুবর্ণরেখা নদীর মিলনস্থলে অবস্থিত হওয়ায় এখান থেকেও জল পাওয়ার সুবিধা রয়েছে।
এছাড়াও শ্রমিক হিসাবে আমরা দেখি স্থানীয় ঝাড়খণ্ড ও উড়িষ্যার সুলভ শ্রমিক, এছাড়াও কলকাতা অঞ্চলের ইঞ্জিনিয়ারদের সাহায্য, এগুলি এই অঞ্চলে শিল্প স্থাপনে সাহায্য করেছে। এছাড়াও বন্দর বা বাজারের সুবিধা, যেমন এখানে আমরা দেখি যে পরিবহন ব্যবস্থার মধ্যে দক্ষিণ পূর্ব রেলপথ, 6 নম্বর জাতীয় সড়ক, এছাড়াও কলকাতা বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ, এইগুলো এই অঞ্চলে শিল্প গড়ে উঠতে সাহায্য করছে। এছাড়াও বিদ্যুৎ, অর্থাৎ নিজস্ব শিল্পকেন্দ্রের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন, যেটা এই শিল্প কারখানা গড়ে উঠতে সাহায্য করেছে। এখন আমরা দেখব বোকারো সম্পর্কে। বোকারো স্টিল লিমিটেড প্রধানত ঝাড়খণ্ড রাজ্যের দামোদর ও বোকারো নদীর সংযোগস্থলে এটি অবস্থিত। এই অঞ্চলে বা এখানে শিল্প কারখানা গড়ে ওঠার কারণগুলির মধ্যে প্রথম আমরা দেখব কাঁচামাল। উড়িষ্যার বাদাম পাহাড়, সুলাইপাত, সুন্দরগড়ের আকরিক লোহা পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের ঝরিয়া ও বোকারো থেকে কয়লা পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া উড়িষ্যার গাংপুর, বীরমিত্রপুর থেকে চুনাপাথর পাওয়ার সুবিধা রয়েছে। তাছাড়াও আমরা দেখি ঝাড়খণ্ডের পালামৌ এবং উড়িষ্যা ও ছত্তিশগড় থেকে ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা। এছাড়া দামোদর নদের উপরে অবস্থিত তেনুঘাট জলাধারের জল এবং সেই সঙ্গে দামোদর নদের জলের সুবিধা। এছাড়াও নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ শক্তি পাওয়ার সুবিধা রয়েছে। তাছাড়া স্থানীয় অঞ্চলে ব্যাপক শিল্পাঞ্চলে প্রয়োজনীয় চাহিদা মেটানো হয় এখান থেকে। এছাড়া কলকাতা বন্দরের নিকটবর্তী অঞ্চলে সুলভ শ্রমিক, এছাড়াও পূর্ব রেলপথ ও গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মাধ্যমে পরিবহন ব্যবস্থার সুবিধার জন্য এখানে এই শিল্প কারখানাটি গড়ে উঠেছে। এবার আমরা দেখব দুর্গাপুর সম্পর্কে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বর্ধমান জেলার দুর্গাপুরে ভারত ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে এটি স্থাপিত হয়। এই কেন্দ্রের দুটি শাখা রয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ও অ্যালয় স্টিল প্ল্যান্ট। প্রধানত সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থার অন্তর্গত এটি। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, তার কারণ হলো জার্মানির রাইন নদীর একটি উপনদী হলো রুর। এই রুর নদীর উপত্যকায় জার্মানির শ্রেষ্ঠ কয়লা বলয় গড়ে উঠতে দেখা যায়। এই কয়লা বলয়কে কেন্দ্র করে এই অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প প্রভৃতির বিকাশ ঘটেছে। অনুরূপভাবে পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকার রানীগঞ্জ, আসানসোল, ঝরিয়া ইত্যাদি কয়লা বলয়কে কেন্দ্র করে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প, ভারী যন্ত্রপাতি তৈরি শিল্প, সিমেন্ট শিল্প, রাসায়নিক সার কারখানা প্রভৃতি গড়ে উঠেছে। এই কারণে জার্মানির রুর শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা করে পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়ে থাকে। এখন আমরা দেখব এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠার কারণগুলি কি কি। প্রথমত হলো কাঁচামাল। উড়িষ্যার ময়ূরভঞ্জ ও ঝাড়খণ্ডের সিংভূম জেলা থেকে আকরিক লোহা নিয়ে আসা হয়। দ্বিতীয়ত ঝরিয়া ও রানীগঞ্জের কয়লা এখানে ব্যবহৃত হয়। তৃতীয়ত উড়িষ্যার সুন্দরগড়ের ডলোমাইট ও বীরমিত্রপুরের চুনাপাথর এখানে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত হচ্ছে দামোদর নদ ও দুর্গাপুর জলাধারের জল এখানে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ডিভিসি থেকে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ শক্তি এইগুলো পাওয়ার সুবিধা রয়েছে। স্থানীয় শিল্পাঞ্চল, আসানসোল শিল্পাঞ্চল, রানীগঞ্জ শিল্পাঞ্চলের ব্যাপক চাহিদা এই শিল্প কারখানা গড়ে তুলতে সাহায্য করেছে। এছাড়া কলকাতা বন্দরের নৈকট্য, এছাড়াও নিকটবর্তী অঞ্চলের সুলভ শ্রমিক, পূর্ব রেলপথ, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, দুর্গাপুর রোড, দামোদর খালের মাধ্যমে পরিবহনের বিশেষ সুবিধা এই অঞ্চলে শিল্প স্থাপনে সাহায্য করেছে। এরপর আমরা দেখব বার্নপুর কুলটি। এটি ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা।
এটি গড়ে ওঠার কারণগুলির মধ্যে প্রথম আমরা দেখব কাঁচামালের সহজলভ্যতা। ঝাড়খণ্ডের সিংভূম ও উড়িষ্যার ময়ূরভঞ্জের আকরিক লোহা, ঝাড়খণ্ডের ঝরিয়া ও পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লা পাওয়ার সুবিধা, এছাড়া উড়িষ্যার গাংপুর ও বীরমিত্রপুরের ম্যাঙ্গানিজ ও চুনাপাথর পাওয়ার সুবিধা, উড়িষ্যার সুন্দরগড়ের ডলোমাইট পাওয়ার সুবিধা, দামোদর নদের জল পাওয়ার সুবিধা, তাছাড়াও দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ও দামোদর প্রকল্পের সুলভ বিদ্যুৎ শক্তি পাওয়ার সুবিধা এখানে রয়েছে। এছাড়াও স্থানীয় শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, আসানসোল ও রানীগঞ্জ শিল্পাঞ্চলের ব্যাপক চাহিদা এই কেন্দ্র বা গড়ে উঠতে সাহায্য করেছে। এছাড়া কলকাতা বন্দরের নৈকট্য, নিকটবর্তী অঞ্চলে সুলভ শ্রমিক, পূর্ব রেলপথ ও গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মাধ্যমে পরিবহনের সুবিধা এই অঞ্চলে কারখানা গড়ে তুলতে সাহায্য করেছে। এরপর আমরা দেখব রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। এটি উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে। এখানে গড়ে ওঠার কারণগুলি হলো, প্রথম হলো কাঁচামালের সহজলভ্যতা। উড়িষ্যার সুন্দরগড়, ময়ূরভঞ্জ, কেওনঝড় থেকে আকরিক লোহা পাওয়ার সুবিধা, ঝরিয়ার গিরিডি থেকে কয়লা পাওয়ার সুবিধা, এছাড়াও উড়িষ্যার বীরমিত্রপুরের চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ এগুলির সুবিধা। দ্বিতীয়ত হলো ব্রাহ্মণী ও কোয়েল নদীর জলাধারের জল পাওয়ার সুবিধা। তৃতীয়ত হীরাকুদ প্রকল্পের জলবিদ্যুৎ ও রাউরকেল্লার নিজস্ব তাপবিদ্যুতের যোগান এখানে পাওয়া যায়। এছাড়াও হুগলি শিল্পাঞ্চলের চাহিদা, পারাদ্বীপ, কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম প্রভৃতি বন্দরের নৈকট্য, স্থানীয় সুলভ শ্রমিক, দক্ষিণ পূর্ব ও পূর্ব রেলপথ এবং বিভিন্ন জাতীয় সড়কপথের মাধ্যমে পরিবহনের সুবিধা এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলতে সাহায্য করেছে। এরপর আমরা দেখব ভিলাই। ছত্তিশগড়ের দুর্গ জেলায় এটি অবস্থিত। এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠার কারণগুলির মধ্যে প্রথম হলো কাঁচামাল। ডাল্লি রাজারা ও বাইলাডিলা অঞ্চলের আকরিক লোহা, রানীগঞ্জ, কোরবা ও ঝরিয়ার কয়লা, মহারাষ্ট্রের ভান্ডারা ও বালাঘাটের ম্যাঙ্গানিজ, ছত্তিশগড়ের বিলাসপুর ও নন্দিনী থেকে চুনাপাথর ও ডলোমাইট। দ্বিতীয়ত হল মহানদী ও তার উপনদী ও তেন্ডুলা জলাধারের জল পাওয়ার সুবিধা। তৃতীয়ত কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র ও নিজস্ব বিদ্যুৎ শক্তি কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ। চতুর্থত হুগলি শিল্পাঞ্চলের চাহিদা। পঞ্চমত পারাদ্বীপ, বিশাখাপত্তনম, কলকাতা বন্দরের নৈকট্য। ষষ্ঠত দক্ষিণ পূর্ব রেলপথে সুলভ পরিবহন ব্যবস্থা, এছাড়াও সড়কপথ বা রেলপথের সুবিধা। এবং সপ্তমত স্থানীয় সুলভ শ্রমিকের যোগান এই অঞ্চলে শিল্পকেন্দ্র স্থাপনে সাহায্য করেছে। এখন আমরা দেখব বিশাখাপত্তনম সম্পর্কে। বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে অবস্থিত। এখানে ভারতের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস অবস্থিত। এটি গড়ে ওঠার কারণগুলির মধ্যে প্রথম আমরা দেখি কাঁচামাল। অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা, কুর্নুল, নেল্লোর, গুন্টুর, বাস্তার এবং ছত্তিশগড়ের বাইলাডিরার আকরিক লোহা পাওয়ার সুবিধা রয়েছে। দ্বিতীয়ত অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেনি, ঝাড়খণ্ডের রাজরাপ্পা, উড়িষ্যার তালচের ইত্যাদি জায়গা থেকে কয়লা পাওয়ার সুবিধা রয়েছে। তৃতীয়ত অন্ধ্রপ্রদেশের জাগিয়াপেটার চুনাপাথর, ওড়িশার গাংপুর, কোরাপুট, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ইত্যাদি জায়গার ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা। এছাড়াও অন্ধ্রপ্রদেশের খাম্মাম ও উড়িষ্যার বীরমিত্রপুরের ডলোমাইট পাওয়ার সুবিধা। এছাড়াও আমরা দেখি অন্যান্য, যেমন গোদাবরী নদীর জল, তাছাড়াও স্থানীয় তাপবিদ্যুৎ পাওয়ার সুবিধা। এছাড়াও কলকাতা শিল্পাঞ্চলে ব্যাপক চাহিদা। তাছাড়াও বন্দরের সুবিধা, যেমন পারাদ্বীপ,
বিশাখাপত্তনম, কলকাতা ইত্যাদি বন্দরের সান্নিধ্য, দক্ষিণ পূর্ব রেলপথ ও সড়ক পথে পরিবহনের সুবিধা ইত্যাদি কারণে বিশাখাপত্তনমে এই শিল্প কারখানাটি গড়ে উঠতে সাহায্য করেছে। এবং সবশেষে আমরা দেখব বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। এটি কর্ণাটকের ভদ্রাবতীতে অবস্থিত। এটি গড়ে ওঠার কারণগুলির মধ্যে প্রথম আমরা দেখব কাঁচামাল। বাবা বুদান পাহাড়ের আকরিক লোহা, নিকটস্থ বনভূমির কাঠকয়লা, ভান্ডিগুড্ডার চুনাপাথর, ভদ্রাবতী নদীর জল এবং তুঙ্গভদ্রার জলাধারের জল এইগুলি পাওয়ার সুবিধা, তুঙ্গভদ্রা প্রকল্পের জলবিদ্যুৎ শক্তি পাওয়ার সুবিধা, বেঙ্গালুরু শিল্পাঞ্চলের ব্যাপক চাহিদা, এছাড়াও নিউ ম্যাঙ্গালোর ও মার্মাগাঁও বন্দর এবং বিশাখাপত্তনম বন্দরের নৈকট্য, দক্ষিণ রেলপথ ও সড়ক পথে পরিবহন ব্যবস্থার সুবিধা এই অঞ্চলে শিল্প কেন্দ্রটি স্থাপিত হতে সাহায্য করেছে। এগুলি হলো ভারতের লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে একটি অংশ। এখান থেকে আমরা কতগুলো প্রশ্ন উত্তর ভালো করে দেখব। প্রথম হলো শিল্প স্থাপনের অনুকূল পরিবেশগুলি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয়ত হলো মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি। তৃতীয়ত ভারতে প্রধান প্রধান লৌহ ইস্পাত কারখানাগুলি গড়ে ওঠার কারণগুলি কি কি, এগুলি পৃথক পৃথকভাবে যেমন আমরা আলোচনা করলাম সেরকমভাবে তৈরি করব। এবং চতুর্থত হলো কাকে কেন ভারতের রুর বলা হয়।